রায়হানের জীবন ছিল চাকচিকে আর আনন্দে ভরা। তার হাতে ঘড়ি ছিল লাখ টাকার, গাড়ি ছিল বিলাসবহুল। সে বলতো, জীবন একটাই, উপভোগ করে নি। একদিন তার মায়ের একজন ঘনিষ্ঠ বন্ধু মুইন চাচা মারা গেলেন। জানাজা শেষে রায়হানের মা তার হাতে একটি চিঠি দিয়ে বললেন, মুইন চাচা এই চিঠি রেখে গিয়েছিলেন, বলেছেন তুমি যেন মৃত্যুর পর এটি পড়ো। চিঠির শুরু: প্রিয় রায়হান, আমি জানি তুমি এখনও জীবনের পেছনে ছুটছ, কিন্তু আমি একদিন হঠাৎ বুঝে গিয়েছিলাম এই দুনিয়া আমার না। আমি অনেক কিছু পেয়েছিলাম, একদিন কবরের মাটির নিচে সব রেখে চলে যেতে হলো। একটা প্রশ্ন রেখেছি শুধু তোমার জন্য। তুমি কি জানো তুমি মরার পর কি নেবে সাথে? চিঠির শেষ লাইনে লেখা ছিল, জীবনকে গড়ো যেন আজই মৃত্যু হবে, আর আমল সহ করো যেন কিয়ামত এখনই করা নাড়ছে। রায়হানের বুক কেঁপে উঠল। রাতে সে ঘুমাতে পারল না। চোখের সামনে ভেসে উঠল জানাজা, কবর, অন্ধকার। সকালে সে আলেম আবদুল্লাহ সাহেবের কাছে গেল। বলল, আমার মনে হচ্ছে আমি মরার আগেই মরে গেছি ভেতরে। আমি ফিরতে চাই। রায়হান নিজের দামি জামাকাপড় ছেড়ে সাধারণ পোশাকে মসজিদে যেতে শুরু করল। সোশ্যাল মিডিয়ায় নিজের গ্ল্যামার জীবন মুছে দিয়ে লিখল, জীবনটা খুবই সংক্ষিপ্ত। যারা আমাকে দেখে হিংসা করেছ তাদের বলছি, আমাকে নয়, নিজের নামটা জান্নাতের তালিকায় রাখার চেষ্টা করো। সে গরিবদের সাহায্য করতে লাগল, এতিমদের পাশে দাঁড়ালো, আর প্রতিদিন তাফসির শুনে কেঁদে কেঁদে তওবা করতে লাগল। একদিন রায়হানও মারা গেল। তার জানাজায় হাজার মানুষ জড়ো হল। সবাই বলল, এই ছেলেটা ছিল আল্লাহর পথে ফিরে আসা এক সত্যিকার দৃষ্টান্ত। তার কবরে লেখা ছিল, এই সেই যুবক যে এক চিঠি পড়ে আখেরাতের জন্য জীবন বদলে ফেলেছিল। আল্লাহর হেদায়েত যে কোনো সময় আসতে পারে, যদি মন খোলা থাকে। মৃত্যু আর আখেরাত মানুষের অন্তরকে নরম করে। 3 তওবা কখনো দেরি হয় না, যতক্ষণ প্রাণ বুকের মধ্যে আছে। 4 একজন মানুষের পরিবর্তন শত মানুষের পথ বদলে দিতে পারে।